কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে ৩ ঘটিকার সময় উলুখোলা বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত আহ্বায়ক, গাজীপুর জেলা কৃষক দল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব ইস্কান্দার আলম জানু, সদস্য সচিব, গাজীপুর জেলা কৃষক দল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসিফ মোস্তফা, সহ সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ কৃষক দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হুমায়ুন কবির মাস্টার, সভাপতি, কালীগঞ্জ উপজেলা বিএনপি, আব্দুল হান্নান মিয়া, সদস্য, কেন্দ্রীয় কমিটি কৃষক দল, জনাব নজরুল ইসলাম, সদস্য, কেন্দ্রীয় কমিটি কৃষক দল। আরও উপস্থিত ছিলেন আব্দুর রহিম সরকার, জনাব জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক, নাগরী ইউনিয়ন বিএনপি। আরও উপস্থিত ছিলেন বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের লিখিত বক্তব্যটি পাঠ করে শোনান উক্ত সভার সভাপতি জনাব মাহবুবুর রহমান। সভায় উপস্থিত কৃষকদের কৃষি বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কৃষি গবেষণা সম্প্রসারণ বিভাগের বেশ কিছু পদ উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থায়ীভাবে ব্যবস্থা করার ফলে কৃষিক্ষেত্রে বৈদ্যুতিক পরিবর্তন সাধিত হয়। ৫,০০০ টাকা কৃষি ঋণ এবং ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করেন। মহানগর এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে একটি ৫০ কোটি টাকার তহবিল এবং চরাঞ্চলের জনগোষ্ঠী উন্নয়নে ৫০০ কোটি টাকার জীবিকা প্রকল্প গ্রহণ করে ২০০৪ সালে গণতান্ত্রিক বন্যার ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে তাৎক্ষণিক ২০৪ কোটি টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেন। উল্লেখ্য যে ২০০৫-২০০৬ এবং ২০০৬-২০০৭ বছরে কৃষি পদ্ধতি পুনর্বাসন বরাদ্দ দেওয়া হয় ১১০০ কোটি টাকা। ২০০১ সালে ক্ষমতা এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য মাত্র ৪-৫ সুরে রেল প্রদানের ব্যবস্থা গ্রহণ করে।